দেশে বেকার মানুষের সংখ্যা ২৬,৬০,০০০। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে দেশে কর্মসংস্থান কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদায়ী মাস ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় ১৩%। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল, যার খানিকটা ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। বিবিএস জানিয়েছে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১২.৯২%, যা নভেম্বরে ছিল ১৩.৮০%, আর ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ১০.৮৯%। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ হবে না মূল্যস্ফীতি, ঠিক করতে হবে বাজার ব্যবস্থাপনাও। বাংলাদেশ ব্যাংক যে ধরেন না হয়তো বা আশাবাদী হয়ে আগে থেকে যদি বলে দেয় যে আমি অত তারিখের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবো, যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি ওই অ্যাকশনগুলো না যায় বা এই আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমার অ্যাপ্রোপ্রিয়েটেড না হয়, তাহলে তো আবার সেন্ট্রাল ব্যাংকের কথাটা টিকবে না তখন। তো সুতরাং এখানে আসলে সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স বা অন্যরা সবাই মিলেই একটা যোগ্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসা উচিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে দেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৬,৭৫,১০,০০০। তবে ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে ২৬,৬০,০০০ মানুষই বেকার ছিলেন। আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়কালে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে এসএমই খাত বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়। সেখানে কিন্তু এক ধরনের চাকরি হারানো অথবা স্বল্পকালীন কাজ পাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের কাজের সুযোগ কমে আসার বা সংকোচনের একটা ঘটনা ঘটেছে। কৃষিতে বলি, শিল্পে বা সেবাতে যদি এই বড় রকমের যদি উল্লম্ফন না হয়, তাহলে কিন্তু নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়াটি তুলনামূলকভাবে কম। বিনিয়োগে স্থবিরতার কারণেও বেকারত্ব বাড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। একটা কম্পিটিটিভ আইনি কাঠামো করে ফর্মাল সেক্টর আমরা এখন পর্যন্ত গ্রো করতে পারিনি। সুতরাং সেই ধরনের আইনি সংস্কার করার দরকার আছে, যাতে করে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়, আরও বেশি সংখ্যক উদ্যোক্তা এখানে যুক্ত হতে পারে সাপ্লাই চেইনগুলোতে, এবং আরও বেশি কর্মসংস্থান হয়। একই সাথে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও এখানে আকৃষ্ট করা দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।